আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে যা কিছু দেখো আর না দেখো সবই আমার দেওয়া নিয়ামত। এর ভিতরে একটা নিয়ামত যদি বন্ধ করে দিই, পৃথিবীর কোনো মানুষ টিকতে পারে না। তুমি যে চলাফেরা করছো, তোমার পা ছিল কিন্তু চলার শক্তি ছিল না, তোমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, তোমার চোখ ছিল দেখার শক্তি ছিল না, তোমার কান ছিল কিন্তু শোনার শ্রবণের শক্তি ছিল না, তোমার সব মুখ ছিল, জবান ছিল কিন্তু কথা বলার শক্তি ছিল না। সবই আমি দিয়েছি। তুমি জেনে রাখো, পৃথিবীর বুকে তুমি যে জন্ম হয়েছো, তুমি আল্লাহর নাফরমানি করছো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমি আল্লাহ, দুনিয়ার মায়ায় পড়ে তুমি আল্লাহকে ভুলে গেলে, কি এমন মহব্বতে পড়ে গেলে যে দুনিয়ার জিনিস তোমার পছন্দ হলো, কোন এমন মহব্বতে পড়ে গেলে, কি এমন মায়ায় পড়ে গেলে যে দুনিয়ার চাইতে তোমার আল্লাহকে ভুলে গেলে। জেনে রাখো, পৃথিবীর বুকে কি এমন প্রশংসা করো, একটা ব্রিজ দেখলে পরে বলো এটা কত সুন্দর, একটা মেয়েকে দেখলে বলো মেয়েটা কত সুন্দর, একটা বক্তাকে দেখে বলছো বক্তা কত সুন্দর, কোন জিনিস দেখলে পরে বলছো এটা কত সুন্দর। সবই যখন বুঝতে পেরেছো, তোমার মাথায় এতটুকু কথা কেন ঘুরছে না? তুমি কি একবার ভাববে না, ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে যে সৃষ্টি করেছে মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। তাই আমার আল্লাহ পাক বলেন, তোমার কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দান করেছি, আর তুমি আমাকে ভুলে গেলে। জেনে রাখো, দুনিয়ার মায়ায় পড়ে তোমার আল্লাহকে ভুলে গেলে, দুনিয়ার মহব্বতে পড়ে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করছো। একবার ভেবে দেখো তোমার অস্তিত্বর দিকে। আরে তুমি কিসের আমার আমার করো? তুমি কে একবার ভেবে দেখো। তোমার নাম ছিল না, গন্ধ ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমার অস্তিত্ব তৈরি করেছি। তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, কোনো মানুষ তোমাকে জানতো না। আজকে তো বিশাল বড় নামধারী মানুষ হয়ে গেছো, আজকে বিশাল বড় পয়সাওয়ালা হয়ে গেছো, বিশাল বড় টাকাওয়ালা হয়ে গেছো। কিন্তু ভেবে দেখো, একদিন তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতো না। যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে সেই বাবাও তোমাকে জানতো না। যেই মায়ের গর্ভে তুমি জন্ম নিলে সেই মাও তোমাকে চিনতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কেমন করে সৃষ্টি করলাম? তোমার বাবার শুক্র কি, মায়ের ওভাম, দুটো নাপাক রক্তকে মিলিত করে আমি জমাট তৈরি করেছি। তারপরে ছোট ছোট মাংস দিয়ে তোমার স্ট্রাকচার তৈরি করেছি। কচি কচি হাড়, কচি কচি রগ, কচি কচি মাংস দিয়ে তোমার বডি তৈরি করেছি। তৈরি করার পরে ওই বডি যখন তোমার মায়ের পেটে তৈরি করে দিলাম, তোমার মায়ের পেটে যখন তোমার বডি তৈরি করলাম, আমার দিকে শুনুন, যে আমরা কি করে তৈরি হয়েছি, আমরা কোথা থেকে এসেছি সেই বিষয় নিজের দিকে একবার ভাবে দেখি। যে আল্লাহর আমরা নাফরমানি করছি, কিন্তু আল্লাহ কত বড় মহান। আমার আল্লাহ বলেন, কচি কচি হাড়, কচি কচি মাংস দিয়ে তোমার বডি তৈরি করেছি। তোমার মায়ের পেটে যখন তোমার বডি তৈরি করে দিলাম, পুরো স্ট্রাকচার বডি তৈরি করলাম। তৈরি করার পরে এবার তোমার উপরে যখন আমি আল্লাহর রূহ দান করলাম, জান দান করলাম, যখন তোমার বডির ভিতরে রূহ দেওয়া হলো, এবার বলো, যখন কোনো বডিতে রূহ থাকবে তখন তো চলাফেরা করবে, তখন তার যানবাহন কাজ করতে লাগবে, বডি তোমার কাজ করতে লাগলো। কিন্তু তোমার ভিতরে জান রয়েছে, কিন্তু তোমাকে খাবার দিতে হবে। খাবার না দিলে তুমি মরে যাবে। মানুষ তুমি মায়ের পেটে রয়েছ, তোমার পেটে বডি তৈরি করার পরে ওতে যখন রূহ ভরে দিলাম, তারপরে তোমার এবার খাবার নড়তে সরতে শুরু করলে তোমাকে খাবার দিতে হবে। খাবার না দিলে বাঁচবে না, খাবার না দিলে বেশিক্ষণ টিকবে না, তুমি মরে যাবে। কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার কোন বাপ ছিল যে মায়ের পেটে তোমাকে খাবারের ব্যবস্থা করেছে? কি খাবে তাও তো কেউ জানে না, তোমার মা সেটাও কেউ জানে না। আরে মায়ের পেটের ভিতরে বাচ্চা, ওকে
খাবার দিব কেমন করে এটা কাউরির বুদ্ধিতে কুলাবে না। কিন্তু আমি আল্লাহ এমন রব যে তোমার মা, চিন্তা করো, তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ রেখে, মহিলা অসুখটাকে, পিরিয়ডটাকে বন্ধ করে, তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারীর কানেকশন লাগিয়ে মায়ের পেটে আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি। আর তুমি সেই আল্লাহকেই ভুলে গেলে যে আল্লাহ তোমার এতটুকু ব্যবস্থা করেছে, তোমার মুখ দিয়ে তো খাবারের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু করিনি কেন? কারণ তোমার মুখ হলো পবিত্র মুখ, ওই মুখ দিয়ে দুনিয়াতে আসার পরে তোমার পবিত্র আল্লাহর জিকির করবে। তাই আমি মুখটাকে নাপাক করি নাই, তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নাভির কানেকশন লাগিয়ে তোমার খাবারের ব্যবস্থা করেছি। এবার বলো, ওই খাবার ব্যবস্থা করলাম নারী দিয়ে, আমি যদি ইচ্ছে করতাম তোমাকে রক্তের পিণ্ডের আকারে আবর্ষণ করে দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে পঙ্গু করে দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছে করলে পরে তোমাকে কুকুর তৈরি করতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ল্যাংড়া লুলা তৈরি করতে পারতাম। কাউরির কিচ্ছু বলার ছিল না। কাউরির কিছু বলার ছিল কি? আল্লাহর ইচ্ছা, যা ইচ্ছে তাই করতে পারতাম। কিন্তু আল্লাহ বলছেন, কেন তুমি আমাকে ভুলে গেলে? আর কেন আমার শুকরিয়া আদায় করছো না? আমি ইচ্ছে করলে পরে তোমাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু না, ভালোভাবে দুনিয়ার বুকে তোমার মুখ দেখালাম। আস্তে করে মায়ের পেট থেকে যখন তোমাকে দুনিয়ার মুখ দেখালাম, দুনিয়াতে বের হলে, এবার বলো, দুনিয়াতে তুমি মায়ের পেটে যখন ছিলে, তোমার নারীর সঙ্গে তোমার নারীর কানেকশন ছিল, ওটা দিয়ে তুমি খাবার খেতে। এবার দুনিয়াতে আসার পরে দুনিয়ার দায় মা যারা, ওরা তো নারীটাকে কেটে দিবে। কেটে দিবে তো, নারীটাকে কেটে দিবে, কানেকশন কাটা হয়ে গেল। এবার তুমি খাবে কি বলো? কোন ডাক্তার তোমার খাবার তৈরি করে নাই, তুমি তো মুখেও বলতে পারবে না। তুমি একদিনকার বাচ্চা, কি বলবে? তোমার খিদে লাগলেও বলতে পারবে না। তোমার কান্না ছাড়া কোনো ভাষা নেই। রক্ত উঠে যদি মারা যাও, তুমি বলতে পারবে না। তুমি যদি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাও, কাউকে কিচ্ছু বলতে পারবে না। তোমার খিদে লাগলেও চাইতে পারবে না, গরম লাগলেও বলতে পারবে না, ঠান্ডা লাগলেও বলতে পারবে না। তোমার ভাষা ছিল না, কিচ্ছু ছিল না, শুধু একটাই ভাষা, কান্না ছিল। কিন্তু আমি আল্লাহ, চিন্তা করো কেমন তোমার রব। তোমার যেমন কথা ছিল না, তেমনি আমি আল্লাহ ওই তোমার কান্নার সঙ্গে এমন একটা সাইরেন ফিট করেছি, তুমি যখনই কাঁদবে তোমার মা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আসার পরে যখন নারী কেটে দিল, তাহলে তুমি খাবে কেমন করে? মায়ের পেটে খাবার ছিল, খাবারের লাইন দুনিয়াতে আসার পরে কেটে দিয়েছে। এবার তুমি কেমন করে খাবে? কোন ডাক্তার তোমার খাবার তৈরি করে নাই, তোমার বাবা তোমার খাবার তৈরি করে নাই, তোমার মাও জানে না একদিনকার বাচ্চাকে কি খাবার দিলে বাঁচবে। তোমার মাও জানে না যে তোমাকে জন্ম দিয়েছে, সেও মাও তোমার জানে না। কিন্তু আমি আল্লাহ এমন রব, আমার দিকে চিন্তা করো, আমি আল্লাহ কত বড় মহান, কত বড় রহমান। আমি আল্লাহ তোমার মায়ের পেটে একটা লাইন ছিল, দুনিয়াতে আসার পরে সবার ভাবার আগে তুমি যখন দুনিয়াতে আসবে, তার 6 মাস আগে থেকে তোমার মায়ের বুকে আমি আল্লাহ ডবল লাইন চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে মায়ের বুকের স্তরের দুধ, এটা শুধু দুধ নয়, প্রতিষেধক, এটা একটা ঔষধ। এই যে মায়ের বুকের দুধ, এই যে তুমি খাবে, এটা হলো খাবার। ওখানে একটা লাইন করেছিলাম, এখানে ডবল লাইন চালু করে দিয়েছি। চিন্তা করো আমি আল্লাহ কেমন মহান রব। আর দুনিয়াতে আসার পরে তুমি আমাকেই ভুলে গেলে। আরে তোমার একরকম খাবার হলে যথেষ্ট ছিল, কিন্তু আমি আল্লাহ কোটি কোটি রকমের খাবার দান করেছি। তোমার একটু পানি হলে যথেষ্ট ছিল, সাগরকে সাগর পানি দান করেছি। তোমার একটু অক্সিজেন হলে যথেষ্ট ছিল, আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছি। আর দুনিয়াতে আসার পরে সেই আল্লাহকেই ভুলে গেলে। কেমন
বান্দা তুমি দুনিয়াতে আসার পরে ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, তুমি একদিন মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। কেমন করে জীবিত করলাম সেটা তো বলেই দিলাম। এবার আমার আল্লাহ বলছে শোনো, আমার শুকরিয়া আদায় করো। বলে কেমন করে? তোমার মায়ের বুকের দুধ, ওই যে মায়ের স্তনের দুধ, আমি ওটাকে মোটা করি নাই, আমি মোটা করি নাই, আর একটা ছিদ্র করি নাই মায়ের বুকে। কেন? কারণ তুমি ছোট ছেলে, কচি ছেলে, জোরে চোষা মারতে গেলে পরে অনেকগুলো দুধ বেরিয়ে আসতে পারে। তোমার কচি গলায় যদি আটকে যায় শ্বাসকষ্ট হবে, তুমি মারা যেতে পারো। এই লেগে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে আমি সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে রেখেছি। আর তুমি সেই আল্লাহকেই ভুলে গেলে। তুমি যার লেগে সিন্নি খেলে মোল্লা চিনলে না, দুনিয়াতে আসার পরে সেই আল্লাহকে ভুলে গেলে। এবার জেনে রাখো, তুমি যে মায়ের স্তনের দুগ্ধ পান করছো, আমি পাতলা করেছি, গাঢ় করি নাই, মিডিয়াম করেছি, কিন্তু পানসে করি নাই। কেন? কারণ বাচ্চা ছেলে তুমি দুধে মুখ লাগাতে গিয়ে যদি মুখটাকে টেনে না নাও, এর লেগে আমি আল্লাহ ওই দুধের সঙ্গে হালকা মিষ্টিও দিয়ে দিয়েছি, যাতে বাচ্চা খেতে গিয়ে মুখ টেনে না। তুমি ভালোভাবে খেতে পারো। মায়ের দুগ্ধ যখন শুকিয়ে গেল, 2.5 বছর 3 বছর খুবই দুগ্ধ খেলে, এবার তোমাকে বাইরের খাবার খেতে হবে। আচ্ছা বলো, বাইরের খাবার খেতে গেলে একটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হলো দাঁত, তাই তো? দাঁতের প্রয়োজন আছে। কে এমন বাপ আছে, কেউ কি নালিশ করেছিল পঞ্চায়েতে আমার ছেলের দাঁতের দরকার আছে? কেউ কি বলেছে আল্লাহ আমার ছেলেকে বাইরের খাবার খাবে, একটু দাঁতের ব্যবস্থা করে দাও? কেউ বলেনি। কিন্তু আমি আল্লাহ এমন রব, তোমার যখন যেটা দরকার ছিল আমি সময় মতো সেটিং করে দিয়েছি, আর আমাকে ভুলে গেলে। কিন্তু জেনে রাখো, সুম্মা ইউমিতুকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কি করে অস্বীকার করো? তুমি একদিন মৃত ছিলে, ফাআহিয়াকুম, আমি আল্লাহ জীবিত করেছি। আর এই জীবন পেয়ে তুমি যা ইচ্ছে তাই করছো, আমাকে ভুলে গেলে। কিন্তু জেনে রাখো, সুম্মা ইউমিতুকুম, এই জীবন চিরদিনের নয়, একদিন তোমাকে মরতে হবে। আর ভাবছো মরে গেলেই কিসসা খতম হয়ে যাবে। আল্লাহ বলছেন না, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার জীবিত করা হবে। তুমি ভাবছো জীবিত হয়ে যেখানকার খুশি সেখানে চলে যাব। আল্লাহ বলছেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে কঠিন শাস্তির জন্য, হিসাব দেওয়ার জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। জেনে রাখো, স্কুলে যখন শিক্ষক পরীক্ষা নেয়, ছাত্র যদি গল্প করে পরীক্ষার হলে, শিক্ষক কিছু বলে না। কেন বলে না? বলে আজকে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, ইচ্ছে হলে লিখো, ইচ্ছে না হলে সাদা খাতা জমা দিয়ে বাড়ি চলে যাও। 3 মাস পরে রেজাল্ট বের হবে, তুমি কেন? তোমার বাপ শুদ্ধ প্রস্তাব। তা আল্লাহ পাক বলছেন, এই দুনিয়াতে যা ইচ্ছে তাই করো, কোনো ব্যাপার নেই। কিন্তু জেনে রাখো, এই জীবন তো চিরদিনের নয়, এরপরে তোমার আর একটা জীবন আছে, মৃত্যুবরণ করতে হবে। মরার পরে আবার তোমাকে জীবিত করা হবে। আর জীবিত করার পরে যেখানে খুশি সেখানে ছেড়ে দেবে তা নয়, কঠিন সিদ্ধান্তের জন্য খোদার কাঠগড়ায় তোমাকে হাজির হতে হবে। তাই আমার আল্লাহ পাক বলে, দুনিয়ার কোন মোহে নয়, মায়ায় নয়, তোমার আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো। বড়ত্ব অহংকার একমাত্র আল্লাহর সাজে, কোন মোল্লার মানায় না। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে বড়ত্ব অহংকার এটা অন্য কাউকে সাজে না। কত বড় মাস্টার আর কত বড় পালোয়ান হয়েছো, কিসের এত অহংকার দেখাও? আজকাল আমাদের নেতারা ভাবে কি জানেন, যে আমরা মরবই না, আর আমাদের কোনো ভয় নাই। 2 পাশে আমাদের বডিগার্ড আছে, AK-47 নিয়ে, কোনো ভয় নেই, কোনো ডর নেই। মানে বডিগার্ড সাথে আছে, আর কোনো ভয় নাই, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কিন্তু আল্লাহ পাক বলে, তোমাকে জব্দ করার জন্য বেশি হাতিয়ারের দরকার না। 4 পিস কাঠ পিঁপড়ে শুধু লুঙ্গি তলে ভরে দিয়ে সব ঠান্ডা। আপনি জলে উসকুস উসকুস করবে, আর বডিগার্ডরা বলবে স্যার ফায়ার করবো, ফায়ার করবো।
বুঝলি? এই জন্য বলে অহংকার বড়ত্ব তোমাকে মানায় না, একমাত্র আমি আল্লাহকে মানাই। তাই আমার আল্লাহ পাক বলেন তোমার কিসে ভালাই হবে কিসে খারাপই হবে আমি আল্লাহ জানি। তাই আমি রব্বুল আলামিন তোমাদের নিকটে আমি পৃথিবীর বুকে দুইজনকে যে নবী দিবসের মাহফিল সাজিয়েছি আমরা এরই জন্য বলছি। আল্লাহ পাক বলেন পৃথিবীর বুকে এমন একজন মহা মানবকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহর যেমন খোদাই যত দূর আমি নবী মুস্তাফার মুস্তাফাই তত দূর। সুবহানাল্লাহ। আমার রাসূল আমার আল্লাহ যেমন মুসলিমের নয়, আমার আল্লাহ যেমন খ্রিস্টানের নয়, হিন্দুর নয়, আমার আল্লাহ যেমন নামাজির নয়, আমার আল্লাহ যেমন সকলের সকল জাতি তেমনি আমার নবীও সকল জাতি, আমার নবীও সকল। এরই জন্য যদি তাই না হলো তাহলে চিন্তা করো বেধর্মীদের কিতাব পর্যন্ত আমার নবী মুস্তাফার স্বীকৃতি দেয়, আমার নবী মুস্তাফার কথা বলে। যা হ্যাঁ আমার নবীর শান দেখুন, বেধর্মীরা আমার নবীর কথা কত সুন্দর বলে। বেধর্মী যারা গায়ের মুসলিম তারা আমার নবীর সম্বন্ধে কি বলে? ওমকার অতীব জয়ন্তী নমো নমঃ পতঞ্জলি বিত্তধার শীত লহর পিত্ত ওম সরস্তম বিদ্যাশ্বরী মহানারা। পৃথিবীর বুকে হে বৎসরা তোমরা কোথায় ছুটে বেড়াচ্ছ আর কোথায় দৌড়ে বেড়াচ্ছ? কোথাও যাওয়ার দরকার নেই, কাউকে রোল মডেল বানানোর দরকার নেই, পৃথিবীর বুকে কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পরিত্রাণ পেতে চাও নবী মুস্তাফার কাছে যাও। তুমি যদি ভালো লাভবান হতে চাও কাউরির কাছে নয় নবী মুস্তাফার কাছে যাও। ওম যুগে যুগে যথা যন্তরম পধারিত ভূমণ্ডলী ওম সর্বেশ্বমী জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালিনী অস্তুতে দুর্গেষ্টমী মহানারা। হে পৃথিবীর বুকে মৎসরা শোনো, কোথায় দৌড়ে বেড়াও? কে তোমাকে উদ্ধার করবে, কে তোমাকে রক্ষা করবে? কেউ নয়। ওরে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে যুগে যুগে যথায়ন্তরম পধারিত ভূমণ্ডলী পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান মানবরা জন্মগ্রহণ করেছে। উনি হলেন সবার সেরা, উনি হলেন সবার গুরু, যিনি হলেন নবী মুস্তাফা। ওই নবী মুস্তাফার মহানাবম পধারিত, মহানাবম সংস্কৃত ভাষা। আসলে মহানবীকে বাংলায় সংস্কৃতে বলা হয় মহানাবম। সংস্কৃতে যেমন বলা হয় মহানাবম, বাংলাতে বলে মহানবমী। তাই বলছে শোনো, ওম মহানাবম পধারিত ভূমণ্ডলী পৃথিবীর বুকে মহামানব জন্মগ্রহণ করবে, মহান নবী জন্মগ্রহণ করবে। তিনার আদর্শকে যদি ফলো করতে পারো তাহলে তোমরা লাভবান হবে। আর নবীর কাছ থেকে যদি দূরে সরে যাও এখানেও বরবাদ হবে ওখানেও বরবাদ হবে। নবীর কথা বলছে শুনুন। হ্যালো, চলবে তো? আমার কথা বুঝছেন? বক্তব্য স্টার্ট করিনি আমি, এখনো ট্রেলার চলছে এগুলো। হ্যাঁ, আপনাদের মহাফিলে তখন পরিবেশ ঠিক হয়নি। আগে শিরোনাম ভালো হলে পরিণাম ভালো হয়। আগে দেখা যাক কি হচ্ছে, এখনো শুরু করিনি। আপনাদের অবস্থা ভালো হলে পরে ইনশাল্লাহ শুরু করবো, আর না হলে পরে শেষ করে দেবো। বলবো তো? হ্যাঁ, আমার নবীর শান দেখুন। বেধর্মীরা আমার নবীর কথা কত সুন্দর বলে। বেধর্মী যারা গায়ের মুসলিম তারা আমার নবীর সম্বন্ধে কি বলে, কত সুন্দর কথা মহান নবীর কথা বলছে। দেখুন, বলছে পৃথিবীর বুকে হে বৎসরাম আমরা যে লাইটিং করছি, আমরা যে নবী দিবসে মাহফিল লাগাচ্ছি সাজাচ্ছি, কত বড় বড় লাইট জোগাড় করছি, লাইটিং করছি। আমরা মহান নবীর জন্য স্টেজ সাজিয়েছি, গ্রামকে সাজিয়েছি, বাড়িকে সাজাই, বাড়িতে লাইট জ্বালাই। কতজন বলে মৌলভী সাহেব এরকম কেন করেন? নবী দিবসের জন্য এত কেন উৎপাত? নবীর জন্মদিন কেন পালন করেন? ও তো করা চলবে না। আবে তোকে করতে হবে না, তোর বেটার জন্ম তুই পালন কর, আমরা নবীর জন্মদিন পালন করব। বুঝলি? তোরা মোল্লার জন্ম পালন কর, আমরা রাসূলুল্লাহর পালন করব। 12 রবিউল আউয়ালে নবী আমার পৃথিবীর বুকে জন্ম হন নাই। 12 রবিউল আউয়াল তারিখে নবী আমার পৃথিবীতে আগমন হয়েছেন। নবীর জন্ম, নবীর সৃষ্টি যখন কিচ্ছু সৃষ্টি হয় নাই তার আগেই নবীর সৃষ্টি হয়েছে। বুঝলেন? হ্যাঁ, নবীর সৃষ্টি আগেই হয়েছে, এখন নয়। অনেকেই বলে তো 12 রবিউল আউয়ালে নবী মুস্তাফা পৃথিবীর বুকে আগমন হবে।
হে বৎসরা, তোমরা ওই নবী মুস্তাফার কাছে স্মরণ করো। নবীর কাছে যদি যাও তাহলে তোমরা লাভবান হবে। কেমন নবী? শুনে রাখো, এই যে নবীর জন্য লাইটিং করো, নবীর জন্য লাইটিং করছো, মাহফিল সাজাচ্ছ, বাড়ি সাজাচ্ছ, ঘর সাজাচ্ছ। হিন্দুদের দিওয়ালির টাইমে ওরা মাহফিল সাজায়। অনেক গাধারা বলে হিন্দুদের মতো হয়ে গেল না, ওরা যেমন দিওয়ালিতে খুব লাইটিং খরচা করে, লাইট করে, এই করে, ওরকম তোমরাও করছো। কিন্তু হিন্দুদের কেন করেন জানেন? হিন্দু ভাইদের দিওয়ালিতে লক্ষ লক্ষ টাকা লাইটিং করে, লাইটিং জ্বালায়, দীপাবলি দিওয়ালি বানায়। ওদের কারণ হচ্ছে কি, যখন বনবাস থেকে ফিরে এসে শ্রীরামচন্দ্র অযোধ্যা নদীর কিনারা দিয়ে যেতেছিল, এখনো সময় ওই সময় যারা আদিবাসীরা ছিল এরা সকল মিলে তাকিয়ে দেখলো, এর যা মর্যাদা পুরুষোত্তম এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে। এরা সঙ্গে সঙ্গে যার কাছে যেটা ছিল অন্ধকার হয়ে গেছে, অন্ধকার ছেয়ে গেছিল, তো যার কাছে হালকাই কোদাও, তো যার কাছে যেটা ছিল, বুঝেছেন, তো যার কাছে যে জিনিসটা ছিল, মোমবাতি, আগরবাতি যা ছিল, ধূপ ফুক নিয়ে একদম শ্রীরামচন্দ্রের কাছে এসে হাজির হলো। মানে শ্রীরামকে দেখার জন্য, মুখ দেখার জন্য। অন্ধকার হয়ে আছে, সবাই এসে লাইট জ্বালালো। ওটাকে স্মরণ করতে গিয়ে আজকে দিওয়ালি মানুষ মানায়। হ্যাঁ, হিন্দু ভাইদের দীপাবলি স্মরণ করে, দীপাবলি মানায়। কিন্তু তফাৎটা কোন জায়গায় দেখুন, ওদের ভক্তরা সবাই মিলে এসে শ্রীরামচন্দ্র ভগবানকে লাইটিং দিয়ে ভগবানকে দেখেছিল। কিন্তু আমার নবী মুস্তাফার শান কত দেখো। পৃথিবীর বুকে হে বৎসরা, এমন একজন নবী জন্মগ্রহণ করেছে, আপাইনি তো কোটি কোটি পরমানাতাং অতি সুন্দরম। পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি আছে, কিন্তু নবী হলেন সবার থেকে আলাদা। সূর্য যদি স্ট্রাইক হয়ে যায়, চন্দ্র যদি ধর্মঘট করে দেয়, সূর্য যদি না উদয় হয়, চন্দ্র যদি না উদিত হয়, পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না। মহান নবীকে যদি পৃথিবীর মাঝখানে দাঁড় করিয়ে দাও, নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। নবীকে আলোর দরকার নেই, নবীর আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। উনি এমন নবী গো, নবীর সঙ্গে কাউরির তুলনা হয় না। ওম মহানাবম পদ্মেশ্বরী বিদ্যাশ্বরী মহানারা। আজকে বিদ্যার জন্য বিদ্যা সরস্বতীর কাছে যাচ্ছ, বিভিন্ন জ্ঞানের জন্য বিভিন্ন দেবতার কাছে যাচ্ছ। কোথাও যাওয়ার দরকার নেই, একজন আছে, ওম মহান গুরু গুবর্তি ভক্তি পূর্ণম পূজাতানম। মনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর নাম যদি জপতে পারো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার বলবো তো না ছেড়ে দিব? বলবো? হ্যাঁ, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখন তো উঠাবেন না, কিন্তু ওরকম করিয়েন না সোনামুখী আমার। মোহাব্বতে হাত তুলে আল্লাহকে দেখান, বলে আল্লাহু আকবার। হ্যাঁ, কত সুন্দর প্রভু, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। তারা তো বেশ সুখে গেম খেলছে নাকি? হ্যাঁ, হ্যান্ডে ঠিক করো। কে বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে। আমার সঙ্গে সঙ্গে বলুন, কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তাই মহান আল্লাহ একজন নবীকে পাঠিয়েছেন, এমন একজন মহান নবী গো,
নবীর সঙ্গে কাউরির তুলনা হয় না। অনেকেই বলে নবীর আদর্শ, নবীর আখলাক হলো সবার চাইতে আলাদা। অনেকেই বলে নবী কেমন নবী, ওনার আদর্শ মানবো কেন, উনি নতুন ধর্ম নিয়ে এসেছে, ইসলাম ধর্ম নাকি নতুন ধর্ম। এটা ভুল কথা। আরে ইসলাম ধর্ম কোনো নতুন ধর্ম নয়, ইসলাম ধর্ম সর্বপ্রাচীন ধর্ম। আদম নবীর ধর্ম যেটা, নূহ নবীর ধর্ম সেটা, নূহ নবীর ধর্ম যেটা, মুসা নবীর ধর্ম সেটা। এরা মুসা নবীকে মজেস বানিয়ে দিয়েছে, ঈসা নবীকে জিজাস বানিয়ে দিয়েছে, একটা একটা নবীর নামকে অন্যরকম করে দিয়েছে। তাই কি বলছে শুনুন, ও মহানবম পধারিত পুষ্পাঞ্জলি নমস্তুতে। পৃথিবীর বুকে মহান নবী জন্মগ্রহণ করেছে। আদম নবীর ধর্ম যেটা, নূহ নবীর ধর্ম সেটা, নূহ নবীর ধর্ম যেটা, মুসা নবীর ধর্ম সেটা, মুসা নবীর ধর্ম যেটা, ঈসা নবীর ধর্ম সেটা, ঈসা নবীর ধর্ম যেটা, আমার নবীর ধর্ম সেটা। অনেকেই বলে আমার নবীর দরকার কেন হলো, এত বছর পরে আমার নবী কেন এলেন? তবে জেনে রাখুন, ওম ইয়াকাম্মা বহুরমতি দেবাস্তুতে। পৃথিবীর বুকে যখন এক আল্লাহর উপাসনা করতে করতে, আজকে হিন্দু ধর্মের ভাইদের বই থেকেই বলি নাকি বলবো তো, হ্যাঁ অত অসুবিধে নেই, এটা রিয়াল মাল আছে। পশ্চিমবঙ্গের যত চতুর্বেদী বলে না, যেই বলে সব আমারই ধার করে বলে, বুঝলেন তো? এখন যত বর্তমানে উঠেছি শুনেছি, অসুবিধে নেই, এটা রিয়াল মাল আছে, প্রবলেম নেই। ইন্টারনেটের যুগ আপনারা দেখেছেন। হ্যাঁ ইনশাআল্লাহ বলছি, আল্লাহ পাক যদি বলাই মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাই কি বলছে দেখো, ইয়াকাম্মা বহুরমতি দেবাস্তুতে। পৃথিবীর বুকে এক আল্লাহর উপাসনা করতে করতে পরস্পর নবীরা চলে গেছে, ঈসা নবীও চলে গেছেন, উনার যাওয়ার পরে অনেক বছর হয়ে গেছে। এবার পৃথিবীর বুকে এক আল্লাহর উপাসনা করতে করতে বহুরমতি দেবাস্তুতে অনেক দেবতার পূজা করতে লাগলো, অনেক দেবতার পুজো পাঠ শুরু করতে লাগলো। কেমন করে পুজো পাঠ শুরু করতে লাগলো? আমার নবী পৃথিবীর বুকে যখন আসবেন তার আগে ওই মক্কা শরীফের মধ্যে শুনুন, পূজা কবে থেকে? নূহ নবী থেকে ওই পূজা শুরু হয়েছে, কিন্তু অনেক দিন বন্ধ হয়ে গেছিল। আবার মক্কায় কেমন করে চালু হলো, মন দিয়ে শুনুন কেমন করে চালু হলো। অনেক হিন্দু ভাইরা বলে মক্কা শরীফে তো আমাদের ঠাকুররা ছিল, আমাদের ধর্ম প্রাচীন ধর্ম। কিন্তু জেনে রাখো কোনটা কার ধর্ম, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তোমরাই বুঝে নিবে। আমার নবী মুস্তাফা মক্কা শরীফের মধ্যে যখন আগমন হন, তার কয়েক বছর পূর্বে, কয়েকশো বছর পূর্বে আব্দুল মুত্তালিবের ছেলে হযরতে আব্দুল্লাহ পৃথিবীর বুকে আগমন হবে। আব্দুল্লাহর উপর অনেক অত্যাচার শুরু হলো। এবার করলোটা কি? একদিন বৃষ্টির দিন, আকাশে চরম মেঘ লেগে গিয়েছে, বৃষ্টি ঝমঝম ঝমঝম করে ঝরতে আছে। একটা ছিল পুরুষ আর একটা ছিল মহিলা, একজনের নাম আসাদ আর একজনের নাম নাইলা। একটা হলো পুরুষ একটা হলো মহিলা, দুজন মিলে বৃষ্টি থেকে ভেজ থেকে বাঁচার জন্য দৌড়ে চলে গেল, কাবার ভিতরে ঢুকে পড়লো। বৃষ্টি চারি সাইডে বৃষ্টি হচ্ছে, কাবার ভিতরে ঢুকে পড়লো। কাবার ভিতরে ঢুকে পড়ার পর একজন যখন আর একজনের উপর খারাপ নিয়তে যখন আক্রমণ করতে যাবে, আসাদ আর নাইলা, পুরুষ আর মহিলা, দুজন দুজনে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আর কাবার ভিতরে ঢুকে আছে। একজন যখন খারাপ নিয়ত উদ্দেশ্য করে আসাদ যখন নাইলার দিকে হাত বাড়াতে যাবে, আমার আল্লাহ পাক বলেন, তোদের এত বড় আসপারদা কি করে হয়? আমার পবিত্র ঘরে তোরা খারাপ কাজ করবি। যেমন আসাদ নাইলার দিকে হাত বাড়াতে যাবে, আল্লাহ এমন একটা গজব দিল, সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল, পাথর হয়ে গেল। এবার করলোটা কি? পাথর যখন হলো, সকাল বেলায় মক্কাবাসী এতে যাচ্ছে, আরে যা, কাবার ভিতরে একজন পুরুষ একজন মহিলা, তার মানে এটাই আমাদের ভগবান আর এটাই ভগবতী। বাস পূজা শুরু করতে লাগলো, এটাই ভগবান আর এটাই ভগবতী, পূজা শুরু করতে লাগলো। আমার আল্লাহ বলছেন, আমি করলাম এক, তোরা করে দিলি আর এক, দেখ কেমন লাগে। এমন একটা ঝড় দিলেন, এমন একটা বাতাস দিলেন, বাতাসের শক্তিতে আসাদ নাইলার মূর্তি দৌড়ে এমন ওই কাবার ঘর থেকে বেরিয়ে এলো, বেরিয়ে বাইরে এসে পড়লো। আর পরিবিত পর যেই জায়গায় আগে জমজম কুয়া ছিল, ওই
জায়গাতে মূর্তি এসে পড়লো, অনেক বছর হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। পৃথিবীর বুকে আব্দুল্লাহর জন্ম হলো, আব্দুল্লাহর উপরে আক্রমণ শুরু করলো। কারা আক্রমণ শুরু করতে লাগলো? নবীর আখলাক কেমন, নবীর বাপের আখলাক কেমন, একটু মন দিয়ে শুনুন। পৃথিবীর বুকে আব্দুল্লাহর আখলাক কেমন দেখুন। তাই বলছে শোনো, আব্দুল্লাহর জন্ম হওয়ার পরে পরে আব্দুল্লাহ নাবালক অবস্থাতে আছে, আর চারিদিক থেকে আক্রমণ শুরু হয়ে গেল। শাম দেশের লোক এসেছে আব্দুল্লাহকে মারতে, মক্কাতে মারতে এসেছে আব্দুল্লাহকে মার্ডার করব বলে, কতল করব বলে। এখানে একটা টুইস্ট আছে, আপনারা ধরতে পারছেন না। হ্যাঁ, এখানে একটা ভাবার বিষয় আছে। কোথায় শাম দেশ আর কোথায় মক্কা? তখন তো টেলিফোন ছিল না, তখন তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না। কিন্তু শাম দেশের লোক জানলো কেমন করে যে মক্কাতে আব্দুল্লাহর জন্ম হয়েছে? শাম দেশের লোক জানলো কেমন করে? এটাও তো ভাবার বিষয়। কি করে জানলো শুনুন। পৃথিবীর বুকে জাকারিয়া নবী একজন পৃথিবীর বুকে এসেছিলেন, আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ওই নবী যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, সকল শাম দেশের কাফেররা অত্যাচার শুরু করলো। অবশেষে নবীকে আক্রমণ করার জন্য ধাওয়া করতে লাগলো। দৌড়াতে দৌড়াতে জাকারিয়া নবী আমার জঙ্গলে ঢুকে পড়লেন। জঙ্গলে প্রবেশ করার পরে একটা গাছকে দেখতে পেলেন। গাছকে দেখার পরে বলছে, হে গাছ, আমি নবী বলছি একটু ফাঁক হয়ে যা, আমি তোর ভিতর ঢুকে পড়বো। নবীর হুকুম পাওয়া মাত্র গাছ যেমন ফাঁক হয়ে গেল, গাছের ভিতরে নবী আমার ঢুকে পড়লেন। আবার গাছ বন্ধ হয়ে গেল। কাফেররা পিছন ধাওয়া করছিল। এরা বলছে, কই রে আব্দুল কই রে জাকারিয়া, কই রে নবী কোথায় গেল? খুঁজে বেড়াচ্ছে, কাউকে পেল না। অবশেষে ইবলিস আজাদিল শয়তান মানুষের ভেষ ধারণ করে ওরা বলছে, তোমরা কোথায় খুঁজে বেড়াচ্ছ? কোথাও যাওয়ার দরকার নাই, তোমরা যাকে খুঁজছো জাকারিয়া নবীকে, ও দেখো গাছের ভিতর ঢুকা আছে। কারণ গাছে যখন ঢুকতে যায়, গাছ যখন আবার জোড়া লাগতে যায়, ওনার সাদা জুব্বা খানা একটু বার হয়েছিল, একটু বার হয়েছিল। ওই কারণে দেখিয়ে দিলে শয়তান গাছের ভিতরে ঢোকা আছে। এরা এবার করলো কি, কেমন করে গাছ থেকে বের করবো? বের করার দরকার নাই, আড়ি নিয়ে আয়। আড়ি নিয়ে এসে দুইখানা আড়ি নিয়ে আসা হলো। আসার পরে কপাল বরাবর আড়ি চালাম, একটা পেট বরাবর আড়ি চালা। গাছের উপরে আড়ি চালাতে লাগলো, দুটো আড়ি দুই দিকে চলছে। গাছ ভেদ করে যখন কপালে আর নাভিতে আড়ি ঠেকেছে, তখন জাকারিয়া নবী উহ বলে শব্দ করলো। আমার আল্লাহ পাক বলেন, হে জাকারিয়া নবী শোনো, আর একবার যদি উহু বলে শব্দ করো, নবীর খাতা থেকে তোমার নাম মুছে দিব। বুঝলে, অত সহজ নয় নবী হওয়া। এবার করলো কি, জাকারিয়া নবী আমার বললেন, শোনো, তোমরা আমাকে মারছো মারো, কিন্তু পৃথিবীর বুকে এমন একজন মহান নবীর জন্মগ্রহণ হবে, ওই নবীকে কোনোদিন মারতে পারবে না। ওই নবী আসার পরে তোমাদের সমস্ত ধর্ম ধূলিসাৎ করে দিবে, সমস্ত ধর্ম মাটির সঙ্গে মিলিয়ে দিবে। সেই নবীকে যদি তোমরা নবীকে আটকাতে পারবে না। আমি বলে দিচ্ছি শোনো, নবীর বাপের নাম হবে আব্দুল্লাহ, নবীর দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, আর মক্কাতে ওই নবীর আবির্ভাব হবে। সুবহানাল্লাহ বলেন, আবির্ভাব হবে। এরা বলছে, শোনো, তাই নাকি? বললে হ্যাঁ। বলে, ওকেও শেষ করে দিব। জাকারিয়া নবী আমার বললেন, শোনো, তোমরা পারবে না, কারণ উনি আর অন্য কোন মোল্লা নয়, উনি রাসূলুল্লাহ। উনার সঙ্গে পাল্লা দিতে পারবে না, উনাকে মারতে পারবে না, উনার ধর্ম বন্ধ করতে পারবে না। তোমাদেরকে বলে দিই শোনো, আমার এই জুব্বা, আমার এই পাগড়ি তোমরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে এক জায়গায় রেখে দিবে। যেই দিন জানবে আমার এই টুপি, আমার পাগড়ি আর জুব্বা থেকে তাজা তাজা রক্ত বের হচ্ছে, সেই দিন জানবে পৃথিবীর বুকে আব্দুল্লাহর জন্ম হয়ে গেছে। বুঝলেন? এই লেগে এরা জানতে পারলো যে হ্যাঁ, পৃথিবীর বুকে আব্দুল্লাহর জন্ম হয়েছে। বুঝলেন? এবার করলো কি, সবাই মিলে আব্দুল্লাহকে মারার জন্য লোক পাঠায়। সবাই আসে আর ফেরত যায়। এবার অবশেষে শামের রাজা বলল, কে তোমাদের ভিতর কে আছে যে আব্দুল্লাহর মাথা কেটে এনে দিতে পারবে? আর 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কারের ভাগীদারি হয়ে যাবে। 100টি উট আর 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করব। কে আছে বলো?
আমার স্ত্রীকে বলছি, অসুবিধা হয় না আপনাদের? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না। আরে আল্লাহ রসুলের নামে হাত উঠাবেন, ওই হাত কোনোদিন জাহান নামে পোড়াতে পারবে না। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। हाँ नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। हाँ ऐ दुश्मन इस्लाम, ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। আল্লাহর ঘরে দেরি রয়েছে কিন্তু অন্ধকার নয়। যা ইচ্ছে তাই করে বেড়াও, মুসলিমদেরকে খাপাও, কিন্তু জেনে রাখো যেই মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে। অনেকজন বলে মৌলভী সাহেব আপনাদের তো খুবই বিপদ, মৌলভীদের বেশি কষ্ট হবে আর যাদের দাড়ি টুপি আছে এদের বেশি প্রবলেম। বলে কেন? বলে যদি ভারতে কোনোদিন এনআরসি হয়, বাই চান্স কোনোদিন যদি এনআরসি হয় তো টুপি দাড়িওয়ালা লোকগুলো আগে ফাঁসবে। বলে কেমন করে? বলে ওদের তো টুপি দাড়ি লেভেল দেখে চিনে নিবে যে মুসলিম, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। আমি বলি যাবে, আমাদের থেকে বিপদে তোরা বেশি আছিস। বলে কেন? বলে আমাদের তো টুপি দাড়ি লেভেল দেখে চিনে নিবে যে আমরা মুসলিম, সোজা ডিটেনশন ক্যাম্পে দিবে। আর তোদের যতক্ষণ পর্যন্ত তোর কাপড় না খুলবে, তোর মেশিন গান নামে দেখবে, তুই তো ধরাই পড়বি না হিন্দু না মুসলিম, তাই তো? তাহলে আমার থেকে বিপদে তুই বেশি আছিস, তোকে নাঙ্গা করবে তারপর ধরা পড়বি তুই। হ্যাঁ, তো তাহলে জেনে রাখিস কাউকে তাড়তে হলে আগে নিজেকে ধরতে হয়। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করিও না, ওই মালিক সব করতে পারে, মুহূর্তের মধ্যে বাজি পাল্টাতে পারে। তাই বলছি আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যেও না, নইলে সব এখানেও বরবাদ হবে ওখানেও বরবাদ হবে। বুঝলেন? সবই আল্লাহর নাম। বিপদে যখন পড়ছে তখন মজবুরিতে পড়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ কবুল করো। আমি বলেছিলাম, আমার ইউটিউবে দেখেছেন বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে। আমি বলেছিলাম একটা প্রোগ্রামে যে মুসলমান হয়ে গেছে কি জানেন? আমার নামকে বাঁচতে মুসলমান। বর্ধমানে এক ব্যক্তি ছিল, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়তো না, জিন্দেগিতে কোনোদিন মসজিদে ধার ধারতো না, কিন্তু কতদিন একদিন মস্তিয়েছে, একদিন পস্তাতে হবে, চিরদিন সবার সমান যাই না। এইভাবে করতে করতে আল্লাহ পাক বলেন এ জীবনও ছিল তোমার বড় ফেরি মতো, আর গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, আজকে সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যেই চোখ দিয়ে বালুকণা দেখিতে পাইতে, আজকে সেই সোনার চোখে চশমা লাগিয়েছে। কতদিন মস্তানি, কতদিন এভাবে যায়। হঠাৎ করে একদিন মুখে প্যারালাইসিস আল্লাহ দিয়ে দিল, মুখে প্যারালাইসিস হয়ে গেল, বাস বিছানায় পড়ে গেল। কিন্তু বউটা ভালো ছিল। বউ এবার বলছে হ্যাঁ গো, কোনোদিন তো মসজিদে গেলাম না। আমি গোদা বাংলায় কথা বলছি, অসুবিধা হয় না তো আপনাদের? হ্যাঁ, আমি এর আগে এসেছিলাম এখানে, আর আমি তো এইসব এলাকায় জানি ভালো করে যে এরা কি পছন্দ, কিরকম লোক। বেশি স্ট্যান্ডার্ড বাংলা বলছি না, কারণ পাড়া গ্রাম সব রকম লোক রয়েছে, ওই জন্য যেমন সিম্পল আপনারা সবাই বুঝতে পারে। ওয়াজ চাচানোর নাম ওয়াজ নয়, মানুষের ব্রেনে ঢুকিয়ে দেওয়ার নামটাই হলো ওয়াজ। বুঝলেন তো? আর একে অলরাউন্ডার বক্তা বলা হয়। আল্লাহ পাক হাজার রকম কোয়ালিটি দিয়েছে। আমার যতই বক্তা আর আলিম শত্রু হোক আর দুশ্মন হোক, কিন্তু দিল থেকে সব ব্যাটাই মানতে বাধ্য যে হ্যাঁ ইমাল এক পিসি আছে। বুঝলেন তো? হ্যাঁ, অলরাউন্ডার তাকেই বলা হয় যার ভিতরে সব রকম কোয়ালিটি থাকে এবং সব রকম ভাবে বক্তার সভার পরিস্থিতি অনুযায়ী বক্তাকে বক্তব্য রাখতে হবে, যাতে শ্রোতাও বিরক্ত না হয়, বক্তার অসুবিধা না হয়। আপনাদের বিরক্ত লাগছে বলে? হ্যাঁ হ্যাঁ, কারা কারা শুনবেন না হাত উঠান। ওর দুই একজনে ঝুঁকে ঝুঁকে হাত তুলে। আকাশে ঝড় বিদ্যুৎ যদি হয় আর ওই সময় যদি জালসা হয়, মৌলবি বলে সুবহানাল্লাহ, পাবলিক বলে তুফানাল্লাহ। হ্যাঁ, ওই দিক ওদিক ধ্যান থাকলে হয়। হ্যাঁ, আমি ফাঁকিবাজ নই, টাইম পাস করছি না, আমি তাড়াতাড়ি করে বলি, যেটাই বলি না কেন। তো কথা হচ্ছে কি, তো তেমনি মুখে প্যারালাইসিস হয়েছে, বিছানায় পড়ে গেছে। বউ ভালো ছিল, বউ বলছে কোনোদিন তো নামাজ রোজা করলা না গো, মসজিদও গেলে না, তো কমসে কম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুয়ে শুয়ে জিকির তো করো। লাইলুনের খাটের যে দড়ির খাটগুলো হয় ওই খাটে শুয়ে আছে, তো বউ শিখিয়ে দিয়েছে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, তাও যার শেষ ভালো তার সব ভালো। তো বউয়ের কথা শুনে ও মুখ দিয়ে যাও হোক বিপদে পড়েছে, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে, মুখ দিন তো বের হয় না সুবহানাল্লাহ, বলছে শোভা 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 এমনি করছে। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দা তো খুবই ডাকছে, একবার সুযোগ দাও। আল্লাহ তো রহমান, একবার সুযোগ দিল। ছেলেরা ভেলুর ব্যাঙ্গালোর নিয়ে গেল, ডক্টরের প্রেসক্রিপশন ওষুধ দুটোই কাজ করলো, ভালো হয়ে বাড়ি চলে এলো। আসার পরে কি বলছে জানেন? হবে নামাজ রোজা কে করবে? রোজা কারা রাখে? নামাজ পড়ে কে বড় লোক হয়ে আছে? হ্যাঁ,
ইয়া করি আর কি লাভ হবে, ভিখারি লাইন এই লাইন। ফেরেশতারাও বলছে আল্লাহ ভেবেছিলাম তো মাল ভালো হবে, এই যে এত জলদি মত পাত আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আল্লাহ বলছে আর একবার লে, বুঝেছেন? আবার নিয়েছে, এবার মুখে প্যারালাইসিস ছিল, এবার অর্ধেক বডি প্যারালাইসিস, হাফ প্যারালাইসিস। এবার হাফ প্যারালাইসিস যখন হয়েছে, যাই করছেন করুন, কিন্তু কথাগুলো রাস্তায় এলে পরে কথাগুলো শুনো, বসতে তস্তে এদিক ওদিক তখন হারিয়ে যাবে, সব মাল সবার কাছে পাবেন না। তো কথা হচ্ছে কি, তো যেমন এবার মুখে প্যারালাইসিস হয়েছিল, এবার হাফ প্যারালাইসিস হয়ে গেছে, বিছানায় আবার পড়ে গেছে। বাস, এবার বউ শিখিয়ে দিচ্ছে ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। তো সুবহানাল্লাহ থেকে যাও বা সুভা বেরোচ্ছিল, এখন তো সুভাও বেরোয় না, সু 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 করে চেঁচাচ্ছে। ওর চেঁচানোর জ্বালায় বাড়ির লোকের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এরা বলছে আল্লাহকে উঠিয়ে এলাম, আল্লাহকে তুলে এলাম, আল্লাহকে ঘুমই হয় না। হ্যাঁ, ফেরেশতারা বলছে আল্লাহ তোমাকে তো খুবই ডাকছে, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না। আল্লাহ বলছে আর একবার সুযোগ দি। আল্লাহ কত বড় মেহেরবান। এরই জন্য বলে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতরে অতল সাগরী ওরে হতেও আসে ফিরে। আল্লাহ তুমি জল জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ বলে আল্লাহ সুযোগ দিল, বুঝেছেন? এবার আবার ভেলুর বেঙ্গালুরু নিয়ে গেল, ডাক্তার ওষুধ প্রেসক্রিপশন দুটোর কাজ করলো, ভালো হয়ে গেল, ভালো হয়ে বাড়ি চলে এলো। আসার পরে এবার তো সুধরা। এবার আপনাদেরকে একটা কথা বলি, অনেকজন বলে ডাক্তারের ওষুধে প্রেসক্রিপশনে ভালো হয় না। ভুল ধারণা আপনাদের। পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নেই যে কোনো রোগীকে বাঁচাতে পারে, ভালো করতে পারে। তাহলে শুনুন, কথাটা বলেই দিই ইমান তাজা করার জন্য। মুসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি এসে বলছে, হুজুর আমার এই ছেলেটার পেটে খুব যন্ত্রণা, খেতে পাচ্ছি না, ক্ষুধার যার পেটের যন্ত্রণায় ছটফট করছে, কিছু একটা ব্যবস্থা করুন। মুসা নবী বলছে আল্লাহর কাছে বললেন, তোর পাহাড়ে যে আল্লাহ এই রোগী এসে কি করবো? তো আল্লাহ পাক বলছে সিম্পল, যে সামনে গাছটা দেখছো ওই গাছের পাতা এনে বেটে খাইয়ে দাও, ভালো হয়ে যাবে। মুসা নবী করলেন তাকে গাছের পাতা পেড়ে এনলেন, ইনি বেটে দিন খাইয়ে দিলেন ছেলেটাকে। বাস, খাওয়ানোর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে ছেলে দৌড়াতে লাগলো, ভালো হয়ে বাড়ি চলে গেল। কিছুদিন পর আবার আরেকটা ছেলে এসে ওই সময় আবার মুসা নবীকে বলছে, হুজুর আমার এই ছেলের পেটের খুব প্রবলেম, ভীষণ যন্ত্রণা, ছটফট করছে, ছোট ছেলে, গিয়ে কিছু একটা ব্যবস্থা করো। তো মুসা নবী দেখছেন আমার তো জানাই আছে কি ওষুধ। উনি গাছ থেকে ওই পাতা পারলেন, ইনি বেটে খাইয়ে দিলেন। বাস, যেমনই খাওয়া, ছেলের সঙ্গে সঙ্গে পটল তুলে দিচ্ছে ওখানেই শেষ। সবাই এবার কিন্তু মুসা নবীকে তো ধরবে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এ কি হলো, ওই ছেলে ভালো হয়ে গেল আর এই মরে গেল, এবার তো আমাকে সব ধুলমুড়ি চাপবে আমার উপরে, বুঝেছেন? আল্লাহকে বলছে আল্লাহ এ কি অবস্থা হলো, ওই ছেলেটা বেঁচে গেল আর এই মরে গেল। আমার আল্লাহ পাক বলেন, মুসা তুমি কি ভাবে নিয়েছো গাছের পাতার কোনো ক্ষমতা থাকে? ওই গাছের পাতার কোনো পাওয়ার নেই, ওই গাছের পাতার কোনো ক্ষমতা নেই। আমি আল্লাহ ওই ছেলের জন্য শিফা দিয়েছিলাম ওই পাতায়, তাতে সুস্থ হলো। এর জন্য ওই পাতায় মৃত্যু লিখেছিলাম, তাই মৃত্যু বরণ করলো। আমি রব্বুল আলামিন, পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারে না। আমি যেই ডাক্তারের মেডিসিনে শিফা দান করব সেই সুস্থ হবে, যার ওষুধে শিফা দান করব না পৃথিবীর ওষুধ খেলেও কাজ না হবে। বুঝলেন? কেউ ভালো করতে পারে না। তাই ভেলুর গেল, ডাক্তারের ওষুধ প্রেসক্রিপশন ভালো করলো, আল্লাহ রহম করলো, ভালো হয়ে বাড়ি চলে এলো। এবার তো সুধরা। কিন্তু আসার পরে কি বলছে জানেন? আর কত মিলাদ জলসা শুনবো রে, সালাম মৌলবীদের লেগে জলসা শেষ হয়ে গেল রে, ফজরের আজানে ঘুমের এত ডিস্টার্ব হচ্ছে রে। আল্লাহ বলছে ফেরেশতাদের খবর কি রে? ফেরেশতারা বলছে আল্লাহ ভেবেছিলেন এবার ভালো হবে, কিন্তু এই মাল দিনের পর দিন ডেঞ্জারি হতে গেছে। আল্লাহ বলছে আর সুযোগ নয়, এবার চু আর পু অনেক দিয়েছি, আর সুযোগ নয়। বাথরুম গিয়েছে পেশাব ফিরতে, 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আসছে না কেন রে, আসছে না কেন রে। কিছুক্ষণ পরে যখন বাড়ির স্ত্রী দরজা খুলে দেখছে তো মাল পটল তুলেছে বাথরুমে, ওখানে স্টপ হয়েছে। যা সোজা জাহান্নামে যাবি, বিছানায় শুয়ে শুয়ে যদি মরতিস, ফেরেশতারা বলতো আল্লাহ তোমার জিকির করতে করতে মারা গিয়েছে, যার শেষ ভালো তার সব ভালো, কবরটা তো ভালো হতো, কিয়ামতে হিসাব হতো, তখন দেখা যেত। এবার বাথরুমে পড়লে মরি, তোবা করারও সুযোগ পেলি না, সোজা যাবি জাহান্নামে। ওর ছেলে এসে বলছে জাকির সাহেব, আমরা বলো ফকির সাহেব, বলে আব্বা মারা গিয়েছে কি করব? বলে চিন্তা নাই, হোন্ডা ডিজে বাজাবো।
বলছে আবার কেমন কথা হুজুর? বলে হ্যাঁ, দুদিন আগে যে বাজাচ্ছিলে তোমার বাড়িতে খুব ডিজে বাজছিল, বলবো বহিনের বিয়ে ছিল তাই বাজাচ্ছিল। আবে তোকে কোন মৌলবি বলেছে যে বিয়ের সময় বক্স বাজাতে হয় আর মরার সময় বাজাতে হয় না? বিয়ের সময় বাজালে নেকি হবে আর মরার সময় বাজালে গুনাহ হবে, তোকে কে বলেছে? বিয়েতেও যখন বাজাস মরার সময়তেই বক্স বাজা, তাহলে কাজে দিবে। তুই কি জানিস না দুনিয়াতে যে যেই জিনিস পছন্দ করে তার হাসর তার সঙ্গে হবে। তোর বাপ গান বাজনা পছন্দ করতো, তাই গান বাজনা বাজা, সারা জিন্দগি কোরআনের বিরোধিতা করে গেছে, ওর কবরে কোরআন পড়ে কোনো লাভ হবে না। বুঝলেন? কোরআনের বেহুরমতি করেছে, ওর এতে কোরআন পড়ে কোনো লাভ হবে? বুঝলেন? এবার হয়ে গেল, যাই হোক কিছু তো করুন। তো আমি আমার মুর্শিদাবাদের এক বক্তাকে নিয়ে গেছিলাম দোয়া করতে। তো মেহমান মানুষ, আমি বলছি 40 মিলাদ দোয়া করুন। তো এবার বলছে যে আমি করবো না, জাকির বাবু তুমি করো দোয়া। আমি বলছি হুজুর আমি করবো না। বলে কেন? বলে আমি তো জানো মাল কেমন ছিল, লেগে দোয়া বের হবে দিন থেকে। সারা জিন্দগি আমাদের তো বিরোধিতা করেছিল, মৌলবীদের চুগলাম করে বাড়িয়েছে আর মৌলানাদের বিরুদ্ধে কথা বলে বেড়াতো, নামাজ নাই রোজা নাই, ওর লেগে কি দোয়া করবো? বুঝেছেন? কর কিটা 2000 টাকার মোদির নোট, নতুন আপডেট নোট নই বেরিয়েছে, আর 2 খানা নোট দিয়েছে, দোয়া তো করতেই হবে। বুঝেছেন? পকেটে ভরে দিয়েছে, দোয়া করবো না, জবরদস্তি দোয়া। ওই দোয়া কি কেউ কাজে লাগবে না? আমি দোয়া করলে আমার দিল থেকে দোয়া বের হবে। আমি বলবো রব্বানা সালামনা, আল্লাহ কবুল করে না। আল্লাহ বলবে মৌলবী রে তোর গুদাম নাপাক দোয়া কবুল হবে না। আমি বলবো আল্লাহ ওকে জান্নাতে ঢুকিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ এই যে মৌলবী বারবার জান্নাত জান্নাত করছে, কি বাপের জান্নাত? একে কি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছো? ফেরেশতারা বলবে মাওলানা আগে তুই আই, আগে তোকে শিখবো, তারপরে ওদেরকে দেখবো। বুঝলে? ওই বিপদে পড়ে আমরা দোয়া করে কোনো কাজ হবে না। সময় থাকাকালীন হক কথা বলি, হক কথা কাক লাগে। বুঝলেন তো? হ্যাঁ, তেমনি বিপদে পড়ে মজবুরিতে পড়ে আমরা দোয়া করি, আল্লাহকে ডাকি। তার আগে নয়, যখন উদ্ধার হয়ে গেল বাস শেষ। আবার আল্লাহ কোথায় সব হারিয়ে গেলাম। করোনা যখন দেশে এলো প্রথম বাপরে, মসজিদে ঢুকে আল্লাহকে দেখে সব একাকার করে দিল গো। পুলিশ বলছে হবে যাস না, সোশ্যাল ডিস্টেন্স মান, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখ, তাও শুনবে না, জবরদস্তি মসজিদে ঢুকেছে। বুঝেছেন? আর যেমন করোনার হার কমতে লাগলো বাস হাওয়া, বুঝলেন? করোনার হার যেমনই কমতে লাগলো তেমনি আবার তেমনি হাওয়া হয়ে গেল। এরকম করলে কি কখনো কাজ হয়? আমরা হচ্ছে এরকম মুসলমান, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। হ্যাঁ, বিপদে যখন পড়ছি তখনই আল্লাহকে ডাকছি, তার আগে আল্লাহ বলে আর কোনো মনেই থাকছে না। কিন্তু না, বিপদে শুধু পড়লে হবে না, সময় থাকাকালীন আপনাকে আল্লাহর কাজ করতে হবে, তবেই তো আপনি লাভবান হবে। শুধু নামকে বাঁচতে মুসলমান হলে হবে না, কাজের মুসলমান হয়ে দেখান, সারা জগৎ আপনার পদতলে এসে লুকিয়ে পড়বে। এরই জন্যই তো গীতা বলতে আছে, ওম গিরধারম পশুপতি হিমাংশু পঠোদয়া নমস্তুতে। পৃথিবীর বুকে হে বৎসরাম, তোমরা কোথায় যাচ্ছ আর কোথায় দৌড়ে বেড়াচ্ছ? নবী মুস্তাফার আদর্শকে যদি তোমার আদর্শের সঙ্গে মিলাতে পারো, সারা জগৎ তোমাকে প্রণাম করবে তোমার পায়ে, সারা জগৎ তোমার চরণে সেলাম করবে। আমার আল্লাহ পাক বলে বান্দারে তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। নবীর আখলাক কেমন দেখুন, নবীর বাবার আখলাক কেমন। তাই আব্দুল্লাহ যখন আব্দুল্লাহকে মারতে এসেছে শাম দেশ থেকে, এখান থেকে তো বলছিলাম নাকি, শাম দেশ থেকে আব্দুল্লাহকে মারতে এলো। এবার শাম থেকে আর পরিবিত পর আব্দুল্লাহর সামনে পড়েছে। এবার আব্দুল্লাহকে বলছে, এ আব্দুল্লাহ বলো এখানে আব্দুল্লাহর ঘর কোথায়? বলে কোন আব্দুল্লাহ? বলে যার বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহ বলছেন কোথা থেকে এসেছেন? বলে শাম থেকে এসেছি। বলে আপনাকে দেখে তো মনে হচ্ছে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন, 3-4 দিন রাস্তা ধরে আসতে আছেন, আসুন আমার সঙ্গে আমি দেখিয়ে দেব। নিজে হাত ধরে আব্দুল্লাহ সঙ্গে করে নিজের বাড়ি গিয়ে হাজির করলো। সঙ্গে হাজির করার সঙ্গে সঙ্গে 2টো খেজুর আর পানি দিল। তারপরে খাওয়া দাওয়ার পরে বলছে আপনি একটু আরাম করুন, ক্লান্ত হয়ে এসেছেন, একটু পরে আমি আব্দুল্লাহর কাছে নিয়ে যাব। এবার করলোটা কি, অনেকক্ষণ হয়ে গেল আব্দুল্লাহ বাড়ির ভিতরে দুম্বা জবাই করে খাবার ব্যবস্থা করেছে। ওই খাবার এর সামনে এনে হাজির করলো কাফেরের সামনে। ই বলছে আর কি দরকার ছিল, বলছেন আর কি দরকার ছিল, করতেই হতো না। কিন্তু তলে তলে বলছে 3-4 দিন ধরে না খাওয়া না দাওয়া অবস্থায় আছি রে,
কত সামনে খাবার পেলে কি আর ছাড়ে, এরকম অনেক হয় লোকে, বুঝেছেন? মুখে তো খুবই বলবে, বুঝেছেন? দোয়া করা যাবে না, এই করা যাবে না, মজলিস করা যাবে না, কিন্তু যখন ও মৌলবীর পকেটে 2000 টাকা ভরত, কি দরকার ছিল, থাক ইয়ার, কি দরকার ছিল, দিতে হতো না। হ্যাঁ, কিন্তু দিল থেকে মালসিয়া না, এরকম অনেক ধর্ম হয়, বুঝলেন তো? তাই বার করলো কি, বলছি কি দরকার ছিল, কিন্তু বলছে না। আপনি কত দূর থেকে এসেছেন? আব্দুল্লাহ বলছে, না বালক সন্তান। বলছে কত দূর থেকে এসেছেন? ক্লান্ত হয়ে, না খাওয়া না দো অবস্থায়, দুটো খেয়ে নিন, তারপরে আব্দুল্লাহর খোঁজ করবেন। আব্দুল্লাহকে দেখিয়ে পেট ভরে খেলো টুটি থেকে ভুটি, খাওয়া দাওয়া হওয়ার পরে বলছে বাবা বলো দেরি হয়ে গেল, চলো আব্দুল্লাহকে দেখিয়ে দিবে। আমার আব্দুল্লাহ বলছেন আচ্ছা বলুন তো বাবা, আব্দুল্লাহর সঙ্গে কি দরকার? বলে আব্দুল্লাহর মাথা কেটে আনতে এসেছি। তোমাকে তো মিথ্যে বলা যাবে না, তুমি এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, তোমাকে কেমন করে মিথ্যা বলি? তুমি জেনে রাখো আমি এসেছি আব্দুল্লাহর মাথা কাটতে। বলে কেন? বলে আমাদের দেশের রাজা আমাকে মাথা কাটতে বলেছে। বলে কি কারণে? বলে শোনো, তার ঔরসে নাকি আব্দুল্লাহর সঙ্গে কি দুশ্মনী, বলো কিসের জন্য আব্দুল্লাহর মাথা কাটবে? বলে আমি তো সবকিছু জানি না, আমাদের রাজা বলেছে মাথা কেটে আনতে, আর যদি মাথা কেটে আনতে পারা যায় 10,000 স্বর্ণ মুদ্রা দিবে, 100টি উট পুরস্কার দিবে। আমি গরিব মানুষ, এই লোভে চলে এসেছি। বলে কিসের জন্য আব্দুল্লাহর মাথা কাটবে বলেছে? বলে না আমরা কিছু জানি না, তবে হালকা হালকা শুনেছি রাজার মুখে, ওরা আলোচনা করছিল আব্দুল্লাহর ওরসে নাকি এমন একজন নবীর জন্ম হবে, ওই নবী এসে নতুন ইসলাম ধর্ম প্রচার করবে, সমস্ত দেব দেবী ধর্মকে ধূলিসাৎ করে দিবে। এরই কারণে সে চেয়েছে আব্দুল্লাহর মাথা কেটে আনতে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তখন আব্দুল্লাহকে বলছে বাবা আর দেরি করো না, চলো চলো আব্দুল্লাহকে দেখিয়ে দিবে, ওর বাড়ি দেখিয়ে দিবে। আব্দুল্লাহ বলছে আপনার তলোয়ারিটা দিন। তলোয়ারিটা হাতে নিল, খাপ থেকে মিয়ান থেকে তলোয়ারি বের করলো। বের করার পরে হযরতে আব্দুল্লাহ আমার ওই কাফেরের হাতে দিল, এই নিন তলোয়ারি ধরুন, আর আমি আপনি যাকে খুঁজছেন আমি সেই আব্দুল্লাহ, আমার মাথা কেটে নিন, আর আপনি যান গরিব মানুষ পুরস্কারের ভাগীদারি হয়ে যান। সুবহানাল্লাহ। যান, আমার মাথা কেটে যদি আপনি পুরস্কারের ভাগীদারি হন, জানেন তলবারি হাত কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে তলবারি পড়ে গেল। সত্যি বলছো বাবা, এ কেমনে হতে পারে? আমি তো বুঝতে পারছি না, তোমার মতন এত সুন্দর ছেলে, আর তোমাকে মারি কেমন করে? এটা আমার দ্বারা সম্ভব নয়। তোমার আখলাক যদি এত সুন্দর হয়, তোমার চরিত্র যদি এত সুন্দর হয়, তোমার ব্যবহার যদি এত সুন্দর হয়, না জানি আফসোস তোমার যেই নবীর জন্ম হবে, সেই নবীর আদর্শ কতই না সুন্দর হবে। এই জন্যই বলে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরতে আল্লামা মাওলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেব। জি জি সুবহানাল্লাহ। নাম ঠিক বলেছে, অনেক জায়গায় জাকির হোসেন বলতেছেন ফকির হোসেন বলেছেন, অনেক জায়গায় বলে জাকির হোসেন চতুর্বেদী, ফকির হোসেন আয়ুর্বেদিক যাবে না। হ্যাঁ, মানে অনেক জায়গায় অনেক রকম গন্ডগোল আছে। যেমন এক জায়গায় ধরুন আমাদের যখন জন্মই হয়নি একটা মৌলবী ছিল উসমান গনি, বুঝলেন তো? তো যখন এতে পরশুমে বোলপুরে পরে ভেদিয়ে জালসা করতে গেছে, তো ওই সময় তো ঘোড়া গাড়িতে মানুষ নিয়ে যেত, তো ঘোড়া গাড়িতে করে নিতে এসছে সব ছেলে পেলে, তো সবাই নারা লাগাচ্ছে, তো নারা তো বলাই না, মারের তকবীর, মারের তকবীর হয়েছে। তো ও মৌলানা সাহেব বলছে আরে বাবা শোনো, ওটা মারের তকবীর নয়, ওটা হচ্ছে নারায়ের তকবীর। হ্যাঁ, তখন এরা বলছে নারায়ণ তকবীর, নারায়ণ তকবীর। বলছে সারা যা বলি ভুল করলাম, আজকে একটাই ভালো ছিল, কিন্তু আরো খারাপ করে দিলে, বুঝলেন? মারের তকবীরটাও ঠিক ছিল, এই যে নারায়ণ তকবীর বলে দিতে লাগলো। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক জন এরকম গোলমালও করে, এরকম যেন না হয়। বাবজিরা মহব্বতে বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই বলছে শোনো, আমার নবীর সঙ্গে নবীর আব্দুল্লাহর ব্যবহার দেখে ইহুদি চমকে গেল, আর বলছে বাবা তুমি যদি এত সুন্দর হও, তোমার ছেলে কত সুন্দর হবে। সে যদি
সুন্দর হয় নিশ্চয়ই তার ধর্ম সত্য হবে, আমি মেনে নিলাম। এই বলে তলওয়ারি ফেলে দিল। তাই বেধর্মীরা বলতে শোনো, গিরধারাম পশুপতি কাতিব নামাসুতে পূর্ণিমা দায়াত নামাস্তুতে, পৃথিবীর বুকে ওই নবীর চরিত্রের কাছে কাউরির চরিত্র রাখবে না, ওই নবীর আখলাকের কাছে কাউরির আখলাক চলবে না। নবী হলেন সবার থেকে আলাদা, নবীর খানদান হলো সবার চাইতে আলাদা, নবীর বডি সবার থেকে আলাদা, নবীর চোখ আলাদা, নবীর কান আলাদা, নবীর মুখ আলাদা। এক কথায় যা কিছু রয়েছে টোটাল প্যাকেজ নবী সবার থেকে আলাদা। ওই নবী নতুন ধর্ম চালু করে নাই, ওই নবী নতুন ধর্ম নয়, ওটা পুরাতন ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে এসেছে পৃথিবীর বুকে। তাই নূহ নবীর যেটা ধর্ম সেটা মুসা নবীর ধর্ম, মুসা নবীর যেটা ধর্ম ঈসা নবীর সেটা ধর্ম, ঈসা নবীর যেটা ধর্ম আমার নবীর সেটা ধর্ম। এক আল্লাহর উপাসনা করতে করতে যখন হাজারো দেব দেবীর পূজা শুরু করতে লাগলো, হাজারো দেব দেবীর যখন অর্চনা শুরু করতে লাগলো, তখন আমার আল্লাহ বললেন, ওম মন্তিম মহারিষি উচ্চলম পধারিত ভূমণ্ডলী, পৃথিবীর বুকে হে নবী জান দিয়ে যারা এক আল্লাহর উপাসনা করতে করতে হাজারো ইবাদত করতে লেগেছে, হাজারো ভগবানকে মানতে লেগেছে, শেষে অন্তিম মহারিষি জন্ম হবে। আর ওই মহান ঋষি এসে ওম যকম্মা বিরহম্মা দুদিজো নাস্তি হিনা নাস্তি কিঞ্চন পূর্ণং খালা, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, একটাই আল্লাহ, যার কোনো দ্বিতীয় নেই। আমার আল্লাহ হলেন এক, আর দ্বিতীয় কেউ নেই। আমার নবী হলেন দ্বিতীয়, তৃতীয় কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই সেই নবীর ধর্ম, ওই নবীর কথা যদি মানতে পারো, ওম স্বর্গীয় নারতম জপিনম মুহাম্মাদম, মরার পরে নরকের আগুন থেকে মুক্তি পাবে, মরার পরে যদি স্বর্গ পেতে চাও, ওম স্বর্গীয় নারতম জপিনম মুহাম্মাদম, মরার আগে পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন বিশ্ব নবীর নাম জপে নাও, তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। সুবহানাল্লাহ। তাই আমার নবীর শান শোনো মুসলমান, নাজিল যার প্রতি 30 পারা কোরআন। হ্যাঁ, এখান থেকেই বলেছিলাম, তাই তো এখান থেকেই বলছিলাম যে ওদের ধর্ম পুরাতন ধর্ম নয়, আমাদের ইসলাম ধর্মটাই হলো পুরাতন ধর্ম, আর আমার নবী হলেন সকলের নবী। এবার বলুন, বক্তব্য স্টার্ট করব না ছেড়ে দিব? রাত হয়ে যাচ্ছে, অত না, আপনাদের সিন্নির ব্যবস্থা আছে। রাত বেশি না হলে আমাকে অনেকদিন যেতে হবে। হ্যাঁ, হবে না, অনেক টাইম হয়ে গেল। আচ্ছা বেশ, আপনাদেরকে বিরক্ত লাগে না? একটা মানুষের কতক্ষণ কথা শুনে গো?